করছো কেন? আমার রাগ করায় কি কারোর কিছু এসে যায়? এসে যায়, তুমিও খুব ভালো করে জানো। যদি এসে যাই তাহলে আমি যা চাই তা করছো না কেন? কি চাও? কি চাই সেটা আবার নতুন করে বলে দিতে হবে? হ্যাঁ, এই যে এতটা যত্ন নাও আমার, ওষুধ খাইয়ে দাও, ভালো লাগে জানো, খুব ভালো লাগে। আসলে কখনো কারোর থেকে এত ভালোবাসা, এত যত্ন পাইনি তো। দেখো গুড্ডি, আমি তোমার জন্য কি করেছি এটার প্রমাণ তুমি পেয়েছো। ধরো আমি যদি কোনোদিন না থাকি আর কি, তখন তো তোমার অভ্যেসটা খারাপ হয়ে যাবে, তাই না? কোথায় যাবে আমাকে ছেড়ে? কি বলছো এসব? আমাকে ছেড়ে চলে যাবে বললেই হলো। কোথায় যাবে? হ্যাঁ বলো তো। মানুষ কি চিরকাল থাকে? অঙ্কুশ, অঙ্কুশ, এসব কি কথা? হ্যাঁ, এই তো কদিন হলো আমরা একটা নতুন জীবন শুরু করলাম, এখনো তো সংসারটাই শুরু করিনি ঠিক মতন। তুমি যদি তার মধ্যে এই কথাগুলো বলো তাহলে তো আমার ক্ষেত্রে প্রযোজ্য না। দেখি দেখি আমার আমার দিকে তাকা। দেখো না ঋতুরাজ, মানে এরকম যদি একটা প্ল্যান করা যায় খুব একটা খারাপ হবে বলে তো আমার মনে হয় না। বাইরের প্রাকৃতিক পরিবেশে হয়তো আমার মামামের সঙ্গে আমার সম্পর্কটাও অনেক বেশি সহজ হয়ে গেল, আবার আগের মতো হয়ে গেল। এক্স্যাক্টলি। তাহলে আমি সব অ্যারেঞ্জ করি। ডেফিনেটলি, যা যা অ্যারেঞ্জ করার সব এক্ষুনি শুরু করে দাও। আমি কিন্তু যেতে চাই। দেখো তো আজকে আমার নিজেরই কত ভালো লাগছে। এরকম একটা জীবনীতে আমি চেয়েছিলাম, একটা সুন্দর স্বাস্থ্যকর জীবন। দেখো রেশমি, তুমিও তো খুব ভালো করে জানো, বলো আমি আর তুমি তো ভালো ছিলাম না। আর তুমি আজকে দেখো, এখন আমি ভালো আছি, তুমি ভালো আছো, তোমার মা ভালো আছে, ইনফ্যাক্ট অঙ্কুশ ভাটিয়াও একটু স্বস্তিতে আছে। তার মানে কি দাঁড়ালো? যে আমরা ভালো থাকলে আমাদের চারপাশে সবাই ভালো থাকবে। আর এই সবটা হয়েছে থ্যাংক ইউ, তোমাকে অনেক 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 থ্যাঙ্কস, আর অনেকটা আদর। তবে তুমি নিজেই ভেবে দেখো, একদিনের মধ্যে সবটা এত সুন্দর করে তুমি পাল্টে দিলে। বলছো? বলছি তো, কিন্তু এই পাল্টানোটা যে পথ ধরে এলো সেটা ঠিক ছিল না বাবা। তো ভাবতেই পারি না যে আমি বেঁচে থাকতে তুমি এরকম আত্মহত্যা করার মতো একটা সাংঘাতিক পথ তুমি বেছে নেবে, বলো? বারবার এই কথাগুলো বলো না ঋতুরাজ। আমি তো বলছি আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। এই কথাগুলো শুনতে ভালো লাগছে না। শুনতে ভালো না লাগলে কি করে হবে? আমি তো সারা জীবন ধরে তোমাকে শোনাবো এটা, আমি তো বলবো। শোনো, তুমি না একটা গর্হিত অন্যায় করেছো। সব থেকে বেশি অপমান করেছো, আঘাত করেছো তুমি আমাকে। আমি তো সারা জীবন শোনাবো তোমাকে। কেন করেছো এটা? করতে পারলে তুমি এটা? তুমি এখনো আমার সঙ্গে ঝগড়া করবে? না বাবা, আমি এখানে ঝগড়া করবো তোমার সাথে? তুমি একটা লক্ষ্মী মেয়ে হয়ে গেছো, আমি কেন ঝগড়া করবো তোমার সাথে? কিন্তু এইবারে স্যুপটা যে খেতে হবে, না না বললে হবে না। শরীরটা খারাপ তো, ঠিক আছে আমি খাই। তুমি কি খেয়েছো? আর একবার? না না, আর একবার খেতেই হবে। শরীরটা খারাপ বাবা। তাহলে কি দাঁড়ালো? কাল থেকে, ও না, আজ থেকে নিজেই নিজের সব কাজ করতে হবে, তাই তো? হ্যাঁ, তাই করতে হবে। কেন? কারণ আমি করবো না, তাই। তুমি সত্যি আর করবে না?
গুড্ডি, আমারও তো একটা চিন্তা হয় না তোমাকে নিয়ে? ধরো আমি যদি কোথাও বাইরে যাই, তখন আমি অ্যাটলিস্ট এটা জানবো, এটা জেনে আমার একটা স্বস্তি হবে যে আমি না থাকলেও তুমি তোমার ওষুধগুলো ঠিকঠাক করে খাচ্ছ, তুমি ঠিক আছো, তুমি তোমার শরীরের যত্ন নিচ্ছ, তোমার জীবনটা ঠিকঠাক চলছে। তাহলে তো আমি ভালো থাকবো, আমি যেখানেই থাকি। এই জন্যই চাই যে তুমি তোমার নিজের দায়িত্বগুলো নিজে থেকে আবার নেওয়া শুরু করো, সেটা ভালো হবে তোমার জন্য। কোথায় যাবে? হ্যাঁ, লখনৌ যাবে তো? কদিনের জন্য তো যাবে, সারা জীবনের মতো কি আমাকে ছেড়ে যাবে নাকি? আমি তো আমাকে ছাড়বো না। আর এই যে কদিনের জন্য তুমি যাবে, মানে যাওয়ার প্ল্যান আছে বলে এই কথাগুলো বলছো, আমিও তো যাবো। তুমি একা যাবে নাকি? শোনো, তোমাকে কিন্তু আমি একা কোথাও ছাড়বো না, এভাবে ধরে থাকবো, আমি যাবো। এই, তোমাকে আমি কিছুতেই একা ছাড়বো না, এটাই শেষ কথা বলে রাখলাম। হ্যাঁ, যেতে কি চাই গুড্ডি, তোমাকে ছেড়ে তো আমি কোথাও যেতে চাই না। কিন্তু আমি যে তোমার মেয়েকে কথা দিয়ে ফেলেছি, আমি আর তোমাদের মধ্যে কোনো বিভেদ তৈরি করব না। একটা বাচ্চা মেয়ে, তার নিজের মাকে নিয়ে সুখে থাকার অধিকার আছে। আমি ওর সুখটা কেড়ে নিতে পারি না। ও আমার সন্তান তুল্য। সন্তানকে মানুষ সবকিছু দিতে পারে, আমার নিজের সন্তান নেই, আর তো হওয়ার সম্ভাবনাও নেই। তাই ওই আমার সন্তান, ওকে আমার অদেয় কিচ্ছু নেই। ও তো শুধু ওর মাকে চেয়েছে, আর তো কিছু চায়নি। এইটুকু আমি দিতে পারবো না। আমি না হয় তোমাকে আমার বুকের মধ্যে করে রেখে দেবো, যেখানে যাব বুকে করে নিয়ে যাব তোমার, তুমি বুঝতেও পারবে না। কিন্তু আমি জানবো তুমি সব সময় আমার কাছেই আছো, তুমি সব সময় আমার কাছেই থাকবে। এই অঙ্কুশ, অঙ্কুশ, কি কি হয়েছে অঙ্কুশ? বলো না, আমায় বলো না। আমি না বুঝতে পারছি তোমার কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে? কি কি তোমার চোখে জল কেন? কি কোথায় হয়েছে? তুমি কি বলছো উল্টো পাল্টা? আমার মুখে কি সমস্ত কথা বসাচ্ছ? কিছু হয়নি আমার। কি যে বলো তুমি? মন খারাপ? আমায় বলো, কে কি বলেছে? আমি সবটা ঠিক করে দেবো। কেউ কিছু বলেনি আমাকে, কোনো মন খারাপ নেই আমার। বসো। সত্যিটা বলো না অঙ্কুশ, বলো না। একটা কথা বলো তো, তুমি যার পাশে আছো তার মন খারাপ হতে পারে? সেটাই তো বুঝতে পারছি না। আমি তোমার পাশে আছি, অথচ তুমি এভাবে চোখের জল ফেলছো, মন খারাপ করে আছো। আমি বুঝতে পারছি না কি হয়েছে, বলো না। তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না গুড্ডি? জানো না বুঝি? আমার সব অপরাধ তুমি ক্ষমা করতে পারবে? তুমি কোনো অপরাধ করতেই পারো না। আর যদি কোনোদিনে প্রমাণিত হয় যে আমি সাংঘাতিক অপরাধ করেছি, তাহলেও ক্ষমা করতে পারবে? যাকে ভালোবাসি তার কোনো অপরাধকেই অপরাধ বলে মনে হয় না, এটাই তো মুশকিল। আমি না থাকলেও তুমি আমাকে একই রকম ভাবে ভালোবাসবে? এসব কি কথা অঙ্কুশ? থাকা না থাকার উপর কেন বলছো বলো তো? থাকা না থাকার উপর কি ভালোবাসা নির্ভর করে? রাগ করো না, জানতে ইচ্ছা করছে।
যদি আমি কখনো না থাকি তুমি আমাকে একই রকম ভাবে ভালোবাসবে